আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটা পরোটার রেসিপি। এই পরোটাটা খেতে অসম্ভব মজার। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ আটা দিয়ে নিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমরা সাধারণত যেভাবে পরোটার ডো তৈরি করি ঠিক একইভাবে পরোটাটার ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপর এখান থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে এখানে একটা বোর্ড নিয়ে নিলাম। বোর্ডের উপরে কিছুটা আটা ছিটিয়ে নিচ্ছি। এবার ওখান থেকে একটা লেচি নিয়ে একটা রুটি বেলে নেব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এভাবে পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এর উপরে চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার এর ওপর গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি। তবে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এবার হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি। আমরা সাধারণত চারকোনা পরোটা যেভাবে করি ঠিক সেভাবেই ভাঁজ করে নিতে হবে। এবার আমি বেলে নিচ্ছি। আমরা নর্মাল পরোটা যেভাবে বেলে নিই ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। আমার একটা পরোটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে পরোটাটা দিয়ে নিয়েছি। এক সাইড কিছুটা হয়ে আসার পরে আমি পলটে নিচ্ছি। প্রথমেই তেল দিয়ে ভাজলে অতটা ফোলে না, তবে তেল ছাড়া হালকা করে এভাবে ভেজে নিয়ে তারপরে এর উপরে তেল দিয়ে নিতে হবে। আপনারা চাইলে তেলের পরিবর্তে অন্য কিছু দিয়েও ভেজে নিতে পারেন, ঘি বা বাটার দিয়ে। তবে আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে।
এপিট ওপিট করে সময় নিয়ে একটু ভেজে নেব। আমার পরোটাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠিয়ে নিচ্ছি এক এক করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।